এটা তোমার ভাই, ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত স্নেহা। জাস্ট গেট আউট। ভালোবেসে যাবো যতদিন বাঁচবো। হে সোনা হে সোনা, আমারে চলে যেতে বললে, এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না, অনেক ইম্পর্টেন্ট এইটা যে আমার ভাই। আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো তারা আমার বাবা মা। আজকে আমার বার্থডে ছিল, আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। হে সোনা হে সোনা, আমি তো আর বুঝতে পারিনি সবকিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স। 1 বছর আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে হ্যাঁ, এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? আর অস্ট্রেলিয়া মানে এত সব ডিসিশন কখন নিছো তুমি? আমাকে একবার জানাবে না তুমি? বললাম তো 1 বছর। পেও না কো লজ্জা, খুব কাছে রাখবো। হ্যাঁ স্নেহা। হ্যালো অনেক, না, আমি থানা থেকে এসআই মনিরুল বলতেছি। আপনি? আমি ওর মামা। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমি আসা পর্যন্ত প্লিজ ওকে যেতে দিবেন না। এটা স্নেহা না, ওকে সব কিছু বলা দরকার নেই স্যার। আমি আসতেছি এখনই স্যার। আমি এসে আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। অনেক, তুই ঠিক আছিস? হ্যাঁ। তুই বস, আমি ওনাদের সব বুঝিয়ে বলতেছি। অনেক নিশ্চয়ই আপনাকেও স্নেহার গল্প শুনিয়েছে। চলুন স্যার, এতটা গল্প যেহেতু শোনাচ্ছেন, বাকিটা না হয় নিজে চোখে দেখবেন। হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে ডাকছে। 3:47, তারপরও দেখতে পাবে স্নেহা ওর সাথে দেখা করতে আসছে, ঠিক ওর দেওয়া কথার মতো। শেষ করে দিয়ে আজ তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। যখন বলেছি আসবো, আসতে তো হতোই। তোমাকে ছেড়ে আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।